প্রতিটা দিন না হলেও মাঝে মধ্যে আমি এভাবে ছাদে গিয়ে হাঁটাহাঁটি করি। বরকে তো অনেক দিন বলেছি, অনেকবার, যে চলো সকালবেলা একটু হেঁটে আসি। মানে সকালের হাওয়াটা না গায়ে লাগালে সারাদিনের একটা এনার্জি পাওয়া যায় আর গাটা পুরো হালকা লাগে। আর এই ভেজা জামা কাপড়গুলো তোমার সব কালকের ছিল। তো দেখো এখনও কিন্তু রোদ বেরোয়নি, কিন্তু ছাদে উঠলাম তো সিঁড়ির রেলিংয়ের উপরেই ছিল। তো ভাবলাম যে মেলে দিই, নইলে আবার ভুলে টুলে যাবো। আর সকালবেলায় এখন আমার ছেলেকে একটু তাড়াতাড়ি তুলছি, ওকে রাত্রে হয়তো পড়াচ্ছি, সকালবেলায় আরেকটু রিভিশন দিয়ে তারপরে পাঠাচ্ছি। এখন এক্সাম চলছে, তো বাচ্চাদের এটাই কিন্তু একটা সমস্যা। রাতে যতই পড়াও না কেন সকালবেলা ধরলে তারা ভুলে যায়, ঘুমোই তারা ভুলে যায়। যে সকালবেলায় আরেকটু ভালো করে মনে করিয়ে দিই, যাতে 1 ঘন্টা পরে তো এক্সামে বসে যেন ঠিকঠাক করে লিখতে পারে। আর এই ঘরটা গুছিয়ে নিলাম, তো জানালাটা সকালবেলাটা মানে খুললাম, কিন্তু একটু পরে আবার পর্দাটা দিয়ে দেব। ওই ঘরটা রাস্তার ধারে, তো প্রচণ্ড ধুলো ওড়ে। আর সকালবেলাটায় বেশিরভাগ ওই লাদেনগুলো যায়, আর খুব ধুলো আর খুব আওয়াজ হয়। তো আওয়াজ যেমন তেমন ঘরটা পুরো একদম ধুলোতে কেমন লাগে। তো সেই জন্য আমি এখন সবসময় পর্দাটা লাগিয়ে রাখি। সকালবেলায় বাসনের পরিমাণটা একটু বেশি হয়। যেই দিন তোমার রাতে বাসনগুলো যদি না ধুয়ে রাখি, সকালবেলায় কিন্তু চাপটা বেশি হয়ে যায়। আর চেষ্টা করি যে রাতে একটু ধুয়ে টুয়ে রাখলে সকালবেলায় যেন একটু কাজের চাপটা কম হয়। তো একাই তো এখন সব কিছু করতে হচ্ছে। আর একটু ডিম সেদ্ধ বসালাম বরের জন্য, ও তো সকালবেলায় ওটাই খায়। অ্যাঞ্জেল সমানে চিৎকার করছে, তো বর আবার পাইপটাকে টান করে রেখে দিয়েছে ধুবে বলে। তো কারেন্ট চলে গেছে, সেই পাইপটা টান করা দেখে অ্যাঞ্জেলের আর সহ্য হচ্ছে না। জল দেখলে, মানে বাচ্চারা যেরকম হয় না, জল নিয়ে প্রচণ্ড খেলা করতে ভালোবাসে, তো আমাদের অ্যাঞ্জেলও কিন্তু যদি শুয়ে থাকে বা বসে থাকে, ওই যে পাইপটা যদি একবার হাতে নিই, ও কিন্তু দাঁড়িয়ে রেডি যে এই তো এখনই তো পাম্প চালাবে, এখন তো আমাকে ধুয়ে দিবে। ওর খাবারের অত প্রয়োজন নেই, খাবার ঠিক টাইমে না দিলেও হয়, কিন্তু ও যদি পটি করে বা একটু নোংরা থাকে না, সঙ্গে সঙ্গে ধুয়ে দিতে হবে, নাহলে চিৎকার চেঁচামেচি করে মাথা খেয়ে নেবে। আর সকালবেলায় এসেছিল কাকু, তো কাকুর কাছ থেকে নেওয়া হয়েছে তোমার কাতলা মাছ। আর ওই মাথাটা দিয়ে ভাবলাম যে বাঁধাকপিটা করি। আর বর এখন সকালে স্নান করে নিয়েছে। তো আজকে হচ্ছে সোমবার, তো সোমবার ও আবার যায় বাবার মাথায় জল ঢালতে। তো এখনও জল ঢালতে যাবে বলে রেডি হচ্ছে। তো আমি আবার মানে বাসে নাইটি সব চেঞ্জ করে আবার নিয়ে আসলাম বেলপাতা। আর প্রতিটা সোমবারে একটা ভাই এসে দিয়ে যায় বেলপাতা ফুল, কিন্তু 3টে বেলপাতা দিয়েছে, 3টে বেলপাতায় দেখলাম যে ছেঁড়া। এবার ছেঁড়া বেলপাতা না বাবার মাথায় দিতে একটু আমার মনে হয় যে নিখুঁত পাতাগুলো বেশ ভালো। তো আমাদের বাড়ির পাশে একটা পিসির বাড়ি আছে, তো ওদের বাড়ির থেকেই নিয়ে আসি একদম পুরো নিখুঁত বেলপাতা। আর 3টে বেলপাতা হয় নাকি, বর নিয়ে যায়, তারপরে আমারও লাগে, আমার ঘরে আছে বাবা, তো তাকেও দিতে হয়। তো যাই হোক, দেখো রান্না টান্না করে স্নান করে পুজো দিয়ে, এটা কিন্তু শ্বশুরের খাবার। তো মানে সোয়েটারটার মানে কি হচ্ছে, একবার যখনই খুলছি তখন ঠান্ডা লাগছে, আবার যখন পরছি তখন গরম লাগছে, এই হচ্ছে অবস্থা। আর এটা হচ্ছে সন্ধ্যার সময় ঠাকুরকে সন্ধ্যা দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তোমার বর বলল যে একটু ম্যাগি করো, মানে ম্যাগি চাউমিনের মতো করে ডিম দিয়ে বানিয়ে দাও। তো এটা বানিয়ে দিয়ে ও আবার খুব পছন্দ করে। কালকে তো বাইরের খাবার খেয়েছিল, তোমার মুড়ি চপ টপ, প্রতিদিন না বাইরের খাবার, চপ খাওয়া তো ভালো না, তাই না, তেলে ভাজা কবে, কারণ আমার তো পছন্দই হয় না, তাও আমি কালকে খেয়েছিলাম। তো আজকেই আমার ছেলের জন্য আর বরের জন্য বাড়িতেই ম্যাগি বানিয়ে দিলাম, চাউমিনের মতো করে ভেজে দিলাম ডিম দিয়ে। তারপরে ছেলেকে পরিয়ে অনেকটা গ্যাপ দিয়ে রাতে বানাচ্ছি তোমার চিকেন। এটা কিন্তু পুরোটাই তোমার তেল ছাড়া চিকেন হবে। তো বর তো তেল ছাড়া চিকেন তাই মানে ওর খেতে হচ্ছে। আর জিম করে, তো সেই জন্য ও যাতে সুস্থ থাকার জন্য জিমে ও যায়। ও যেটা খেলে সুস্থ থাকবে, আমি কিন্তু সেটাই করি, আমাদের দিকে তাকাই না যে ভালো হচ্ছে না, ও খাচ্ছে না আমাদের জন্য আলাদা করি না, সেই রকমটা না। আমি চেষ্টা করি ও যেটা খায়, ও যেটাতে সুস্থ থাকে, আমি সেটাই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো একবারে সব মাংসটাকে ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে দেখো বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু একটু জল বা তেল কিচ্ছু অ্যাড করিনি। আর এই ময়দাটা দেখছো, ময়দাটাও কিন্তু অন্য একটা ময়দা, ও অনলাইন থেকে অর্ডার করেছে, যেগুলো এইসব আমাদের লোকাল দোকানে পাওয়া যায় না।
আশীর্বাদ বা পদ্মা ময়দা না, এটা অন্য পদ্মা ফ্লিপকার্টে অর্ডার করে তো দিয়ে যায়। আর ময়দাটা একটু কালো কালো টাইপের দেখতে হয়, সাদা হয় না, কিন্তু খেতে খুব সুন্দর ময়দাটা, মানে অনেকটা স্বাদ, মনে হয় অনেক ধরনের প্রোটিন পুষ্টি দিয়ে ময়দাটা তৈরি হয়, দামও কিন্তু নেয় খুব। তো সবার জন্যই ওই রুটি করে নিলাম। আর চিকেনের কিন্তু আমি একটু ধনেপাতা দিলাম আর গরম মশলা দিলাম, এমনিতে তো বিনা তেলে রান্না হচ্ছে। আর দিলাম হচ্ছে বাটার, নামানোর টাইমে একটু বাটার হয় পুড়িয়ে তারপরে দিয়ে দিলাম। তো দেখো মনে হচ্ছে আমি কত তেল দিয়েছি, না, রান্নার মধ্যে মেন জিনিস হচ্ছে কষানো, ঠিকঠাক যদি কষানো হয় তাহলে কিন্তু রান্না মানে তরি তরকারি খেতে ভালো হয় আর দেখতেও সুন্দর হয়, কষানোটাই হচ্ছে মেন। মনে হচ্ছে আমি তেল দিয়েছি কত না, তো একটু রান্নাঘরটাও পরিষ্কার করে রেখে দিলাম। তো আজকের মতো টাটা, গুড নাইট।